নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি মামলায় চার্জ গঠনের দিন ঘোষণা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তিনটে আলাদা মামলা, সিবিআই এর করা তিনটে আলাদা মামলা, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি। এই তিনটে মামলায় তুমি জানো চূড়ান্ত চার্জশিট জমা পড়েছিল এবং একাধিক সাক্ষীদের কপি সার্ভ করার নির্দেশ ছিল। আজকে আলিপুর সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশ, আগামী এই মাসের 11 তারিখ, 12 তারিখ এবং 15 তারিখ এই 3 দিনের মধ্যে তিনটে মামলায় চার্জ গঠন করা হবে। প্রত্যেক অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা হবে, চার্জ গঠন করা হবে এবং তারপরেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি মামলায় তুমি জানো প্রায় 3 বছর ধরে এই তদন্ত চলছে। চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে, ইতিমধ্যেই প্রত্যেক অভিযুক্তদের কপি সার্ভ করে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ, আগামী 11 তারিখ, 12 তারিখ এবং 15 তারিখ এই 3 দিনের মধ্যে এই তিনটে মামলা চার্জ গঠন হবে এবং তারপরেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হবে। অর্থাৎ আদালতের এই নির্দেশের পর আর কোনো বাধা রইল না, বিচার প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা রইল না। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় যে তিনটে ইম্পর্টেন্ট মামলা, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সেখানে তুমি জানো পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পরেশ অধিকারী, তার কন্যা অঙ্কিতা অধিকারী, একাধিক অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল। সেই প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু এবার চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে 11 তারিখ, 12 তারিখ এবং 15 তারিখ এবং এই 3 দিন চার্জ গঠন হওয়ার পর বিচার প্রক্রিয়া শুরু হবে, এমনই নির্দেশ কিন্তু আজকে আলিপুর সিবিআই আদালতের সামনে এসছে। ধন্যবাদ প্রকাশ। ফের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। শীতলকুচির গোলেনহাটি গ্রাম পঞ্চায়েতের মিরপাড়া সীমান্তের ঘটনা। কৃষ্ণচন্দ্র বর্মন নামে ওই কৃষক নিজের জমিতে কাজ করতে যান। জমিতে ওপার বাংলা থেকে ছাগল ঢুকে পড়া নিয়ে বচসা। কৃষ্ণচন্দ্রের সঙ্গে বচসা বাঁধে বাংলাদেশের নাগরিকদের, খবর পুলিশ সূত্রে। তারপরে কৃষ্ণচন্দ্রকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এলাকায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ ও বিএসএফ। একদম সীমান্তবর্তী একটি এলাকা থেকে কাঁটাতারের ওপারে আমাদের যে ভারতীয় ভূখণ্ড রয়েছে, সেখানে কৃষি কাজ করতে যথারীতি যেভাবে প্রতিদিনের মতো যায়, কৃষ্ণচন্দ্র বর্মন নামে স্থানীয় এক কৃষক সেখানে যান, কাজ করছিলেন। এ সময় একদল বাংলাদেশি দুষ্কৃতী তারা কৃষ্ণচন্দ্র বর্মনকে তুলে নিয়ে যায়। ঠিক উকিল বর্মনের কায়দায় আবারও কৃষ্ণচন্দ্র বর্মনকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা সত্যি উদ্বিগ্ন। ইতিমধ্যে আমি পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, ইতিমধ্যে তারা গিয়েছে, বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলছে। বিএসএফও উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে যাতে কৃষ্ণচন্দ্র বর্মনকে ফিরিয়ে আনা যায়। আমরা প্রশাসনের দৃষ্টিতেও বিষয়টি নিয়ে আসছি। তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা করছি আজকে সন্ধ্যার মধ্যেই কৃষ্ণচন্দ্র বর্মনকে ফিরিয়ে আনা সম্ভব হবে। আর যদি তা না হয়, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন, প্রয়োজনে আমরা তারও দৃষ্টিগোচর করাবো।